আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কিছুদিন পর তো কুরবানি, তাই নিয়ে আসলাম আপনাদের জন্য গরুর মাংসর রেসিপি। প্রত্যেকে রান্নাঘরে এরকম কিছু কমন মশলা থাকে যা দিয়ে আজকে আমি গরু মাংসর রেসিপিটা করব। তো এটা খেতে যেরকম অসাধারণ লাগে, ঠিক তেমনি এটার একটি আকর্ষণীয় কালার আসে, যা আজকে এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন শুরু করা যাক আজকের রেসিপিটি। মাংসটা যেহেতু একটু সিদ্ধ হতে লেট হয়, তাই আমি আজকে প্রেসার কুকারে গরু মাংসটা রান্না করে দেখাবো। প্রেসার কুকার গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি কেটে রেখে দিয়েছিলাম আগে, আপনারা চাইলেও রেখে দিতে পারেন। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু হালকা ভেজে নেব ব্রাউন কালার আসার আগ পর্যন্ত। তারপর দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। যেহেতু আমি এখানে মাংসের পরিমাণ খুবই কম নিয়েছি, তাই এখানে আমি 1 চামচ ব্যবহার করব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে নেব ঝালের পরিমাণ। আপনাদের মতো দিতে পারেন। এখানে আমি যেহেতু মাংসের পরিমাণ কম, তাই আমি এখানে 1 চামচ মরিচ দিয়েছি, 1 চামচ হলুদ দেব, 1 চামচ বরজ দেব। আপনাদের মন মতো আপনারা ঝালের পরিমাণটা দিতে পারেন, কারণ গরু মাংস ঝাল না হলে একটুও মজা লাগে না, তাই এই ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবেন 5 মিনিটের মতো, তাহলে মাংসটা খেতে অনেক মজা লাগে আর কালারটাও সুন্দর আসে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। জিরার ফাঁকি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ। তারপর 5 মিনিটের জন্য এটা রেখে দেব, মশলাগুলো যেন ভালোভাবে কষানো হয়। তেল তেল একটা ভাব আছে, ওইটা যেন উঠে আসে, তাহলে মাংসের স্বাদটাও অনেক মজা লাগে, আবার দেখতে অনেক সুন্দর লাগে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি দিয়ে দেব গরুর মাংস। এখানে আমি খুবই কম পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো যতটুকু পারেন ততটুকু গরুর মাংস দিয়ে এভাবে রেসিপিটা তৈরি করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মাংসটাকে মিক্সড করে নেব ভালোভাবে, তারপর কষিয়ে নেব। যত কষাবেন তত মাংসের স্বাদ পেতে পারেন। আরেকটি কথা বলি, মাংসটাকে আপনি যতটুকু পারেন ততটুকু কষাবেন, আর মাংস কিন্তু কষানোর মধ্যেই হচ্ছে স্বাদ পাওয়া যায়। তাই বলি, মাংসটাকে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন, তাহলে মজা লাগতে পারে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কি সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। মাংসটাকে সময় নিয়ে যদি ভালোভাবে কষানো হয়, তাহলে এরকম তেলুক্ত ভাব চলে আসে। তারপর পানি অ্যাড করে নেব আমার যতটুকু প্রয়োজন, আমি ততটুকুই দিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা পানি অ্যাড করবেন। যেহেতু আমি প্রেসার কুকারে বসিয়েছি, তাই আমি সিটি বাজার জন্য ঢাকনাটা লাগিয়ে নেব। মাংসের পরিমাণ খুবই কম, তাই আমি এখানে 3টা সিটি বাজাবো। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার চলে আসলো, খেতেও তেমন স্বাদ লেগেছিল। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে গরুর মাংস রান্না করতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।